শরৎকালে দেবী দুর্গার অকালবোধন শুরু হওয়ার আগেই বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী এই 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পুজো। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিনে যেমন মা দুর্গার পুজো করে বাঙালিরা, ঠিক তেমনি চৈত্র মাসের নবরাত্রিতেও কিন্তু শেষ 4 দিন ধরে পুজো চলে মা দুর্গার। এটার নাম বাসন্তী পুজো। চৈত্র শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রির ষষ্ঠী থেকে দশমীর মধ্যে হয় বাসন্তী পুজো। এবার জেনে নেব আমরা বাসন্তী পুজো কবে এবং বাসন্তী পুজো কেন করা হয়, এর পেছনে ইতিহাস কি, সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। আপনারা থাকুন আমার সাথে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। আবারও নবরাত্রি, আমাদের 3টে নবরাত্রি হয়। একটা এই চৈত্র নবরাত্রি, একটা শারদীয়া নবরাত্রি, আর একটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। তার মধ্যে এটা কিন্তু আদি দুর্গাপুজো। শারদীয়ায় যে দুর্গাপুজোটা হয় ওটা সাধারণত কলকাতাব্যাপী খুব বড় বড় আপনার থিমের পুজো হয়, এমনি সাবকিয়ানাতেও হয়। কিন্তু এই পুজো সাধারণত খুব একটা প্যান্ডেল করে বা আমরা দেখতে পাই না। এটা বেশিরভাগ বাড়িতেই পুজো হয়। অনেক বাড়িতেই বহু বছর ধরে এই পুজোর চল আছে। ভিডিওর বিস্তারিত শুরু করার আগে বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হবে 19শে মার্চ সকাল 6:52 থেকে। তারপরে 20শে মার্চ ভোর 4:51 পর্যন্ত চলবে শুক্ল প্রতিপদ তিথি। তাই 19শে মার্চই হবে চৈত্র নবরাত্রির প্রথম দিন, অর্থাৎ আমরা যেটাকে প্রথমা বলি। এই পুজো চলবে 27শে মার্চ পর্যন্ত। চৈত্র নবরাত্রিতে অনেকেই ঘট বা কলস স্থাপন করেন, বিশেষ করে অনেকে নন বেঙ্গলিরা কিন্তু এই পুজো খুব পালন করেন। তো সেই হিসাবে আমি টাইমটা আপনাদেরকে জানিয়ে দিই। এই ঘট বা কলস স্থাপনের শুভ সময় হচ্ছে 19শে মার্চ সকাল 6:52 থেকে 7:43 পর্যন্ত। সাধারণত পুজো আমরা ষষ্ঠী থেকেই পালন করি, সেই হিসাবে বাসন্তী পুজোর মহাষষ্ঠী কবে থেকে পড়েছে আমি একদম দশমী অবধি আপনাদের সময়টা বলে দিচ্ছি। মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ মঙ্গলবার। এই দিন দেবীকে আমন্ত্রণ জানানো হবে। ষষ্ঠী থেকে শুরু হবে 23শে মার্চ রাত্রি 9:37 এবং শেষ হবে 24শে মার্চ 7:13। এরপর মহাসপ্তমী পড়েছে 25শে মার্চ বুধবার। এই দিন হবে নবপত্রিকা স্নান এবং মহাসপ্তমীর পুজো। সপ্তমী তিথি শেষ হবে 25শে মার্চ বিকেল 4:49। এরপর মহা অষ্টমী পড়েছে 26শে মার্চ বৃহস্পতিবার। এই দিনই পুজোর অন্যতম অর্থাৎ প্রধান আকর্ষণ সন্ধি পুজো, যেটা পালিত হবে। আর সন্ধি পুজোর শ্রেষ্ঠ সময় বা মাহেন্দ্রক্ষণ হবে 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। আর মহানবমী পড়েছে 27শে মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। আর বিজয়া দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। এই দিন দেবীর বিসর্জন হবে মহাদশমীর পর। দেবী আসছেন কিন্তু দোলায়, আর গজে দেবী গমন করবেন। এই বাসন্তী পুজোর গুরুত্বটা একটু জেনে নিন। বাসন্তী পুজো যা চৈত্র দুর্গাপুজো নামে পরিচিত, চৈত্র নবরাত্রির সময় এটা পালিত হয়। এই পুজোটি এই বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রচলিত যে বসন্ত বিষুবকে স্মরণ করার জন্য মূলত বসন্তকালে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আর আমাদের ভগবান শ্রীরামই দেবী দুর্গার পুজোর সময়কাল চৈত্র মাস থেকে আশ্বিন মাস, অক্টোবর নভেম্বরে যেটা হয় সেটাই পরিবর্তন করেছিলেন, অকালবোধন করেছিলেন। রামায়ণে অসুর রাজা রাবণের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য তিনি আশ্বিন মাসে তাকে আবাহন করেছিলেন। বাসন্তী পুজো নামটি ভারতের পূর্বাঞ্চলে, বিশেষ করে বাংলা, আসাম, মণিপুর, ত্রিপুরা, উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে বিখ্যাত। উত্তর এবং পশ্চিম ভারতে চৈত্র শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে 9 দিন ধরে এই সময় দেবীর পুজো করা হয়। প্রাচীনকালে কিন্তু বিভিন্ন রাজবাড়ি এবং জমিদার বাড়িতে বসন্তকালে এই পুজোর বিশেষ প্রচলন ছিল। দেবী চণ্ডী বা দেবী মাহাত্ম্য অনুসারে রাজা সুরতি প্রথম দুর্গাপুজো প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে বাসন্তী পূজা নামে পরিচিত হয়। বাসন্তী আসলে বাংলার আদি দুর্গা। জেনে নিন
কোন ইতিহাস লুকিয়ে আছে এই পুজোর নেপথ্যে। একই রকম ঢাকের বাদ্যি, একই রকম আবহাওয়া। ষষ্ঠীতে আবাহন, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, তারপরে দেবীর বিসর্জন দশমীতে। তবে সময়টা মোটেও আশ্বিনের মাঝামাঝি নয়, ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা। সহজ করে বলতে গেলে আদি দুর্গা এটি। বসন্তের দেবী বলেই যার নাম বাসন্তী। আজকের দিনে বাঙালির যে দুর্গাপুজো ঘিরে এত উত্তেজনা, তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন। সেটা অকাল বোধন নামে পরিচিত। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন তার সময়কাল ছিল আশ্বিন মাস। অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই। তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি, খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার কথন। বছরে 4টি নবরাত্রি আসলেও তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি অর্থাৎ এখনকার যে দুর্গাপুজোর সময়, আর অন্যটি হলো বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল। এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী দুর্গাপুজো। শারদী দুর্গাপুজোর মতো এই বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। যদিও সময়ের সঙ্গে জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি, ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্তের নবরাত্রি তথা বাসন্তী পুজোর পালনের রেওয়াজ। একটা সময় কিন্তু বাংলার এই আদি দুর্গা পুজো উপলক্ষে সরকারি ছুটিও বহাল ছিল, তবে সব কিছুই এখন সেটা অতীত হয়ে গেছে। এই বাসন্তী পুজো এখন কেবলমাত্র জমিদার বাড়ি তথা বনেদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। এবার আমরা জেনে নিই পুরাণের কিছু কথা, অর্থাৎ এই দুর্গাপুজোর ইতিহাস। শরতের দুর্গাপুজো যেমন শ্রী রামচন্দ্রের হাতে শুরু, তেমনি কি বসন্তের এই আদি দুর্গাকে ঘিরেও কিছু রহস্য আছে। কথিত আছে যে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমের প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। বসন্তকালে দেবী রূপের বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া। এমনকি দুর্গা দেবীর প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরতের কাহিনী উল্লেখ আছে। হিন্দু পুরাণ অনুযায়ী জানা যায় এই রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের এক সুশাসক। যোদ্ধা হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তার। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, এতটাই ক্ষমতার জোর ছিল তার। কিন্তু এই সময়েও বদল ঘটে। একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরতের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না রাজা সুরত। তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভাসদেরাও বেইমানি শুরু করেছিলেন তার সাথে। ধন সম্পত্তি লুট করে নিয়ে যায় তারা। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরকম প্রতারণামূলক আচরণে রাজা স্তম্ভিত হয়ে যান। এরপর তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে একসময় মেধস আশ্রমে এসে উপস্থিত হন। অন্যদিকে একই রকম প্রতারণার শিকার হন বণিক রাজ্য সমাধিও। তবুও তারা দুজন শুভ চিন্তা করেন, আর এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ার ইচ্ছা, আর তার মুখেই প্রথম মহামায়ার বর্ণনা শোনেন তারা। এরপর তপস্যা শুরু করেন তারা। রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পুজো করেন। সেটিও ছিল কিন্তু বসন্তকাল। শোনা যায় এই পুজোর পর মহামায়ার বর পেয়ে সুরত রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল স্বয়ং শ্রী রামচন্দ্রকেও। তাই তিনি শরৎকালে দেবীর অকাল বোধন করেন। প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধে জয় সুনিশ্চিত নয়। ফলে সেই থেকেই রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণা পুজো করার রেওয়াজ শুরু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের হাত ধরে অনেকটা ফিকে হয়েছে ঠিকই, তবে একেবারে হারিয়ে যায়নি। আজও এই বাংলার বহু পুরনো বাড়িতে পূজিতা হন দেবী বাসন্তী অর্থাৎ বাংলার আদি দুর্গা। এবছরই আগামীকাল থেকেই কলস স্থাপনের সাথে বাসন্তী পুজো শুরু। ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। তারপর ষষ্ঠী থেকে দশমী অবধি টানা 5 দিন পুজো হবে। বিজয়া দশমীতে মায়ের বিসর্জন হবে। তাহলে বন্ধুরা, আপনারা আজকে জানলেন বাসন্তী পুজোর ইতিহাস এবং বাসন্তী পুজো এবছর কবে কখন পড়েছে। আমি সবটাই আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বললাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে ভিডিওটা
শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, কারণ অনেকেই কলস স্থাপন বা ঘটের পুজো করেন, তারা এই ভিডিওটি পেলে তাদের উপকার হবে। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো। যুদ্ধ ঘনঘটা চারিদিকে, সবাই মায়ের পুজো করুন, মাকে অন্তত মনে মনে ডাকুন, মা সকলের মনস্কামনা পূর্ণ করবে। আজকে আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।